নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটার স্বাদ এবং টেস্টে অনেকটাই ডিফারেন্স। কারণ আজকে যে চিলি চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা একটা ভিন্ন মশলা দিয়ে বানানো, একদমই নতুন স্বাদের চিলি চিকেনের এই রেসিপিটা দেখতে পুরো ভিডিওটা অবশ্যই ফলো করবেন। তো চলুন বন্ধুরা, প্রথমে আমি এখানে দুটো ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। দোকান থেকে আমি চিলি চিকেনের সাইজে কাটিয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে 1.5 চামচ পরিমাণে আদা বাটা, 1.5 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা আর এখানে অর্ধেকটা লেবু আমি চিপড়ে দিয়ে নিয়েছি। লেবুটা প্রেস করে দিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে নেব 1 চামচ পরিমাণে সয়া সস, 1 চামচ পরিমাণে টমেটো সস আর আমি দিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে নেব বন্ধুরা একটা ডিম এবং এর মধ্যে ডিমটা দিয়ে দেওয়ার পরে এবার এতে আমি দিয়ে নেব 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে, সেই কাঁচা লঙ্কার পেস্টটা। আর এখন আমি এতে দিয়ে নেব পরিমাণ অনুযায়ী নুন। আমি এখানে 1 চামচ পরিমাণ অনুযায়ী নুন দিয়েছি। এবার সমস্ত মিশ্রণগুলোর সাথে চিকেনটা হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে ম্যারিনেটেড চিকেনটাকে এখন আমি লাইট ফ্রিজে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রাখবো। তাহলে চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। এবার একটা বাটির মধ্যে আমি 3 চামচ পরিমাণে টমেটো সস দিয়ে নিয়েছি আর দিয়ে নেব 1 চামচ পরিমাণে লাল রঙের রেড চিলি সস। এবার এতে দিয়ে নেব 1 চামচ পরিমাণে সয়া সস। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে নেব 1 চামচ পরিমাণে শেজওয়ান সস। এই সমস্ত সসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, যেটা চিলি চিকেনে আমি গ্রেভিতে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম 1 চামচ পরিমাণে মৌরি, একটা লাল লঙ্কা আর দিয়ে নিয়েছি 1 চামচ ধনে। এই যে মশলাটা আমি এটা চিলি চিকেনে দেব, একদম ইউনিক আর চিলি চিকেনের টেস্টটাকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেবে। এইভাবে বন্ধুরা একবার চিলি চিকেন বাড়িতে বানিয়ে দেখবেন, রেস্টুরেন্টকেও হার মানাবে। আমি এইভাবে বানিয়ে দেখলাম, খুব ভালো হয়েছিল খেতে এবং চিকেনের টেস্টটা অনেকটা পরিমাণে বেড়ে গেছিলো। এইভাবে ড্রাই রোস্ট করে নিয়ে আমি হামানদিস্তার মধ্যে গুঁড়ো করে নিয়েছি একটু দরদরা করে। এবার কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করা চিকেনটা বের করে নিয়ে তাতে আমি 4 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে চিকেনের সাথে কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে। এবার এতে হাতের সাহায্যে একটা একটা করে চিকেন পকোড়া আমি ভেজে নেব। উল্টে পাল্টে চিকেন পকোড়াগুলো 5 থেকে 7 মিনিট মতন ভেজে নেব আর মিডিয়াম টু হাই হিটে ফ্লেমটা থাকবে। চিকেনটা যেহেতু 2 ঘন্টা ম্যারিনেট করা ছিল, চিকেনের মধ্যে খুব সুন্দর একটা ময়েশ্চার টেক্সচার চলে আসবে এবং খুব ভিতরটা সফট হবে এবং ওপরটা ক্রাঞ্চি হয়ে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। এবার চিকেনটার এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও আমি 3 থেকে 4 মিনিট মতন ভেজে নেব। এইভাবে বন্ধুরা চিকেনটা ভেজে নিয়ে এবার আমি একটা অন্য পাত্রে তুলে নিয়েছি। ওই একই পদ্ধতিতে এবার আবার বাকি চিকেনগুলো আমি দিয়ে নেব। দিয়ে নিয়ে বাকি চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পুরনো বন্ধুদের আমার পরিবারে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং নতুন বন্ধুদের আমার পরিবারে অনেক স্বাগত জানাই। আরেক পিঠ ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এবার আমি চিকেন পকোড়াগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে আদা বাটা,
আর এবার দিয়ে নেব 1 চামচ পরিমাণে রসুন বাটা। আদা রসুন বাটাটা আগে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আদা রসুন বাটাটা ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুন বাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি পেঁয়াজের প্রত্যেকটা খোলা আলাদা আলাদা করে খুলে নিয়েছিলাম। এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি, ছোট ছোট সাইজের। এতে দেখতে বেশ ভালো লাগছিল আর খেতেও বেশ সুন্দর হয়েছিল, বেশ একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব ছিল। আদা রসুনের মধ্যে এবার আমি পেঁয়াজটা দিয়ে হালকা হাতে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, যেন পেঁয়াজগুলো একদম গলে গলে না যায়। 2 থেকে 3 মিনিট মতন আমি ভেজে নিয়েছি। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরেই এবার এখানে একটা ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই ক্যাপসিকামটাও আমি দিয়ে নিলাম। ক্যাপসিকামটাও আমি 2 থেকে 3 মিনিট মতন ভেজে নেব, যাতে দুটো জিনিসের মধ্যেই ক্যাপসিকাম এবং পেঁয়াজের মধ্যে একটা ক্রাঞ্চিনেস থাকে। একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। দেখতেও যেরকম দারুণ লাগছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। এবার যে চিলি চিকেনের মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সসটা, সেই সসটা আমি এবার পেঁয়াজ আর আদা রসুন আর ক্যাপসিকাম ভাজার মধ্যে দিয়ে নিলাম। দিয়ে 2 মিনিট মতন আমি ভেজে নেব, যাতে সসের থেকে তেলটা বেরিয়ে আসে। এবার বাটির মধ্যে, যে বাটিটা আমি নিয়েছিলাম সসটা গুলিয়েছিলাম, সেই বাটির মধ্যে আমি জল মিশিয়ে নিয়েছি। এবার এতে 1 চামচ পরিমাণে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, দিয়ে আমি একটু গুলিয়ে রেখেছি, তাতে সসটাও ওয়েস্টেজ হবে না। এবং 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিয়েছি, এটা আমাদের শেষে কাজে লাগবে। দেখুন বন্ধুরা, তেল বেরিয়ে এসেছে। এবার যে আমি ড্রাই রোস্ট মশলাটা বানিয়ে রেখেছিলাম মৌরি, ধনে আর লঙ্কা দিয়ে, সেটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ভাজা চিকেনগুলো এবার আমি এতে দিয়ে নেব। ভাজা চিকেনগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সমস্ত চিকেনের মধ্যে মশলার টেস্টটা ঢুকে যায়। এবার কর্নফ্লাওয়ার গোলাটা আমি এবার এর মধ্যে দিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত গ্রেভির ওপরে তেলটা ভেসে আসছে। দেখুন বন্ধুরা, গ্রেভির ওপরে একদম তেল ভেসে এসছে। আমার এখানে একদম অল্প পরিমাণে নুন লেগেছিল, তাই আমি 1 চিমটে পরিমাণে নুন আর 1.5 চামচ পরিমাণে চিনি দিয়েছি স্বাদের জন্য। আর ভেজে রাখা বাকি মশলাটাও আমি এবার এর মধ্যে দিয়ে নিয়েছি। বাকি মশলাটা দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব আর 2 মিনিটের মতন, কারণ আমার চিলি চিকেন একদম রেডি খাওয়ার জন্য। গরম গরম রুমালি রুটির সাথে কিন্তু এই চিলি চিকেনটা জাস্ট জমে যাবে। এইভাবে বাড়িতে একবার চিলি চিকেন বানিয়ে দেখবেন বন্ধুরা, এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার এই চিলি চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নিবেদিতাস কিচেনকে ফলো করে দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পুরো ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। এবং ওপর দিয়ে আরও একটু মশলা আমি ছড়িয়ে দিলাম, দেখতে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছিল। বাই বাই বন্ধুরা।